চুল পাকিয়ে বেনি করবো না দুল কানেতে, বাঁধবো না চুল পাকিয়ে বেনি করবো না দুল কানেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল মাখবো না চোখেতে, বাঁধবো না চুল পাকিয়ে বেনি করবো না দুল কানেতে। চুপি চুপি ডাকে যদি আমায়, ভুলবো না তার মিষ্টি মধুর কথায়। চুপি চুপি ডাকে যদি আমায়, ভুলবো না তার মিষ্টি মধুর কথায়। তাই মনে দিয়ে ছায়ায় ইমন যদি হারায়, ওই তাই মনে দিয়ে ছায়ায় ইমন যদি হারায়, জানি পারবো না ফিরে যেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল মাখবো না চোখেতে, বাঁধবো না চুল পাকিয়ে বেনি করবো না দুল কানেতে। দিদি ভাই সবাই কেমন আছো? আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, চুল বাঁধবো না, চোখে কাজল দেবো না, খোপাতে লাল ফুল লাগাবো না। তোমাদের ঢুকেছে, হয়তো হা করেছে আছে বলো তো। আমি বলছি তোমাদের ঢুকেছি। আরে বাবা বুঝতে পারিনি, সরকারি ঘরে অনুদান 1,20,000 টাকা ঢুকেছে। বাবা সবার ঢুকেছে, চুপ করে বলে আছে। তবে মায়ের দিদা আমারও ঢুকেছে। তবে দিদি ভাই একটা চিন্তা আমরা করে আছি, যেহেতু সরকার একটা উপকার করেছে, যদি বলি ওই টাকা একটা বড় করে ঘর করে তো আর করা যাবে না। চিন্তা করে আছি ওর সঙ্গে আরো কিছু টাকা দিয়ে এমন একটা ঘর করব, ঘরের গায়ে এমন ডিজাইন করব, আমার ঘরের দিকে লোক যেতে যেতে তাকিয়ে হুমড়ি গুজে পড়ে গিয়ে নাকে থেকে রক্ত আসে। কিন্তু আমার স্বামী সেটা কিছুতেই করতে দিচ্ছে না। আরে বাবা তুই পারবি না তো আমার কাছে ছেড়ে দে না, আমি আরো 4-5টা স্বামী জোগাড় করে নিচ্ছি। এই না না আমি এমনি বলেছি, ও বৌদি আমি ওরম নয়, যা ও পারবে না আমার করতে দেবে না। আর একটা কথা বলি দিদি ভাই, এখন বর্তমান সমাজে তোমরা বলো প্রত্যেকটা মেয়ের হাতে মোবাইল, মাগো সবাই ফোনে টিপে টিপে কত কি দেখে, আমি কিছু টিপতে পারিনি, কিছু দেখতে পারিনি। ফোন তো দূরে যাকে, একটু আধটু টিভি দেখি বলে আমার স্বামীর টিভি টাকা মারে না। আর কি টাকা মারবে বলো তো? আমার মায়েরা যা আজকাল সিরিয়াল দেখে, বাবা আমি মোটে দেখি না, আমি মোটে দেখি না। কি দেখবো বলে দিন, এখন একটা করে সিরিয়ালের নায়কের 4টে করে বল, একটা করে নায়িকার 4টে করে বল, তুই সব দেখে না বাবা। আমি মোটে দেখি না, আমি মোটে দেখি না। এই তো কালকে রে 9:30 বাজে আর আমার খুব জোরে বাথরুম পেয়েছে। আমি বলি কি করি ও বাবা, কি করি বাবা, বাথরুম ঘরে গিয়ে জল দিইনি, ঝাবাস করে বইছে। তো যাই হোক বেশি বলবো না। এটা কি বলে দেন, এটা হলে একটা বেড়া, এর একটা কারণ আছে। আজকে যদি আমার স্বামী আমার কথা মতো চলে ভালো, না তো বেড়া স্বামী স্ত্রীর মাঝখানে সারা জীবন রয়ে গেল। আমি কি বললাম, আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, এই বেড়া আমি তুলবো না। হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ভাষা, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ভাষা। আমি বইয়ের ভেড়া হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ভাষা, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ভাষা। আমি বইয়ের ভেড়া হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের ভেড়া হব। ও বাবা প্রচুর লোকের সমাগম রে। ও দা মেয়েরা সবসময় বলে বলে ছেলেরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ে পর নাই অন্যরকম হয়ে যায়। আমি তো বুকে হাত দেবো, ছেলেরা সারা জীবন একরকম থাকে। এরা বিয়ের আগে বিয়ে করতে চায়, এরা বিয়ের পরেও বিয়ে করতে চায়। পর ভালো হবে। ও দা আমাদের পাশে বাড়ি কোমল বিয়ে করেছে, দাদা দিন দাদা অশান্তি করে, ওদের জন্য আমি ঘরে খেতে পারি না, আমি ঘরে শুতে পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? কেন? এই তো আমি 12 বছর বিয়ে করেছি, 12 বছর বিয়ে করেছি, আমাদের কোনো। আমি একটা ভেড়া বুঝবো, আমি একটা ভেড়া বুঝবো। শালা আমি পরের জ্ঞান দিচ্ছি, আমার নিজের উঠোনে বেড়া উঠে বসে আছে।
ম্যানেজটা করতে হবে। সুমন, একদম শুভ না বলে, শুভ না একদম শুভ না বলে। এ তুমি দুর্গার মার কি বলেছো বলো? এ আমি দুর্গার মার কি বলেছি? এই ও বৌদি, দুর্গার মা যে ভাষা বলেছে শুনলে গা কেটে গা নুন দেবে, গাছ চামড়া খুলে পায় পড়ে যাবে। তুমি দুর্গার মার কি বলেছো বলো? দেখ, বাড়ির বউ হয়ে চিৎকার করিসনি। হ্যাঁ আমার একে বৌদিরা সবাই বসে আছে, হ্যাঁ। দাদারা দাঁড়িয়ে আছে, মেলা কমিটির সদস্য সবাই আছে। আমি যদি দুর্গার মার কোনো খারাপ কথা বলে থাকি, হ্যাঁ। ওরা যৌথ ভাবে এসে গালে চড় মেরে গাল আলু করে দেবে, কোনো কষ্ট পাবো না। ঠিক আছে দিদি ভাই, গালে চড় মারার জন্য রেডি হও। আচ্ছা, আমরা যখন চা খাই, হ্যাঁ, কেউ যদি আমাদের বাড়ি আসে আমরা কি বলবো? আমরা কি বলবো বলো? দিদি ভাই আপনি কি চা খাবেন? আর যদি ভাত খাওয়ার সময় কেউ আসে কি বলবো? ওই আর আমরা কি বলবো বলো? দিদি ভাই আপনি কি ভাত খাবেন? আর যদি শুয়ে থাকি কেউ আসে কি বলবো? ও গড, আমরা কি বলবো বলো? দিদি ভাই আপনি কি শোবেন? ওই শোয়ার কথাটা বলেছি তো। এই দাঁড়িয়ে শোয়ার কথা বলেছে, তোর ঘরে জায়গা নেই।